আজকের ভিডিওটা কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তো প্রথম কোশ্চেনটা দেখে নাও। 213 প্লাস 214 প্লাস 215 একক স্থানীয় অঙ্ক কত হবে? তো এটার জন্য আগে দেখে নাও 213 এককের ঘরে আছে 3। তো 3-এর ক্ষেত্রে দুটো 3 গুণ করলে লাস্টে 9 আসবে, 3টে 3-এর ক্ষেত্রে লাস্টে 7, 4টা 3-এর ক্ষেত্রে 21, মানে 1, মানে 4টা করে 3 নিলে লাস্টে তোমার 1 আসছে। তো এখানে 23 আছে, তার মানে 20-র পরে 21, 22, 23 3 নম্বর, তার মানে 3টে 3-এর ক্ষেত্রে লাস্টে 7 আসবে। একই রকম দেখো 4-এর ক্ষেত্রে দুটো 4 গুণ করলে 16, মানে লাস্টে 6, আর 3টে 4-এর ক্ষেত্রে 4। আবার একই রকমভাবেই বিষয়টা ঘুরছে। তাহলে এখানে 25 আছে, তার মানে 25 আছে মানে দুটো 4-এর 6 কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটা 4-এর জন্য 24, 4 আসছে। আর 5-এর ক্ষেত্রে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, তোমরা সবসময় জানবে যে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন এককের ঘরে 5-ই আসবে। তাহলে 7, 4 আর 5 যোগ করলে কত হবে? 16। তাহলে 16-র এককের ঘরের অঙ্ক 6, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? 6। তারপরের অঙ্কটা দেখো, 17^119 ভাজিত 18, তাহলে ভাগশেষ কত থাকবে? 17কে যদি 18 দিয়ে ভাগ করি তো সেটা তোমরা অনেকেই বলবে যে 17 ভাগশেষ থাকে। তো 17টাকেই একটু অন্যভাবে লেখা হলো -1। -1 মানে কি? 18 থেকে -1, সেটা হচ্ছে ভাগশেষ করলে 17, সেইটাই। তো -1^119, 119কে যদি থাকে তাহলে -1ই আসবে। তাহলে -1 যদি হয় তাহলে সেই 18 থেকে -1 মানে 17, 17 ভাগশেষ থাকবে। এটা যদি পজিটিভ আসতো, পজিটিভ 1 বা 2 বা 3 বা পজিটিভ টার্ম 18-র কম আসতো, তাহলে যেটা আসতো সেটাই ভাগশেষ হতো। তারপরে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18, 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তাহলে 12, 18, 30 তার লসাগু করবে, লসাগু করে আসবে 180। তার সঙ্গে দেখো এবার বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তোমার 999। 999 180 দিয়ে ভাগ যাবে না, তার নিচে কি যায় সেটা দেখতে হবে। তো 18 5 যেহেতু 90, সেই জন্য আমরা 5 দিয়ে গুণ করে 900 হয়ে যাচ্ছে, তার সঙ্গে 9 যোগ করে দিলে 909 হয়ে যাবে। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12, 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10, 13 অবশিষ্ট থাকবে? তো এইটার ক্ষেত্রে প্রথমে 5, 7, 12, 15 লসাগু করবে, লসাগু আসবে 420। তারপরে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9, তাকে 420 দিয়ে যখন ভাগ করবে তখন দেখবে যে 399 ভাগশেষ থাকছে একটা। তো 399 যদি 6টা 9 থেকে বিয়োগ করে দেওয়া হয় তাহলে যেই সংখ্যাটা আসবে সেটা হচ্ছে তোমার 420 দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে 999, তারপরে 600। তো এইটা হচ্ছে 420 দিয়ে ভাগ যাবে। এইবারে একটা যেটা পয়েন্ট আছে যে প্রতিটা দিয়ে ভাগ করলে 3, 5, 10 আর 13 অবশিষ্ট থাকবে। প্রতিটার ক্ষেত্রে দেখো 5-এর ক্ষেত্রে 5 - 3 করলে হচ্ছে তোমার 2, 7 - 5 করলে 2, 12 - 10 করলে 2, 15 - 13 করলে 2। তাহলে এটা যদি ওখান থেকে যদি তুমি 2 বিয়োগ করে দাও তাহলে দেখো 999,598, যেটা তোমাদের উত্তর হয়ে যাবে। তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, x+1/x সমান √3 হলে x⁻18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1 সমান কত? এইটা করার জন্য এই স্টেপটা প্রথমে মনে রাখতে হবে যে x+1/x এর হোল কিউব আগে ধরতে হবে। হোল কিউব নিলে কী হবে? √3-এরও হোল কিউব হয়ে যাবে, 3√3। তারপরে a প্লাস b এর হোল কিউবের সূত্র লাগিয়ে দিলাম, s³ প্লাস 1/x³ প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু x+1/x। x+1/x এর সূত্র দেখো কোশ্চেনেই দেওয়া আছে মানটা। তাহলে যদি বসিয়ে দিই তারপরে দেখো দুদিকে 3√3 কেটে যাবে, তাহলে x³ প্লাস 1/x³ সমান 0 আসবে। এবার এটাকে যদি যোগ করা হয় তাহলে দেখো x⁻6 প্লাস 1 সমান 0 আসবে। এইবারে কোশ্চেনে যেটা দেওয়া আছে x⁻18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1, এখান থেকে প্রথমে x⁻12 কমন নিয়ে নাও, x⁻6 প্লাস 1 আসবে, আর লাস্টে x⁻6 প্লাস 1ই আছে। তাহলে x⁻6 প্লাস 1 সমান 0 পেয়েছি, তাহলে উত্তর তোমার 0 চলে আসবে। তারপরটা দেখো 1/1 প্লাস x⁻a মাইনাস b প্লাস 1/1 প্লাস x⁻b মাইনাস a মাইনাস 1। এটার ক্ষেত্রে দেখো x⁻a মাইনাস b পাওয়ারে আছে মানে এটা হচ্ছে বাই হয়ে যায়, তাহলে x⁻a মাইনাস b সমান x⁻a বাই x⁻b, এইভাবে করে লেখা হয়েছে। তারপরে 3 নম্বর লাইনে দেখো এবার যোগ করলে কি হবে, নিচের যেটা থাকবে সেটা উপরে উঠে যাবে, তাহলে x⁻b বাই x⁻b প্লাস x⁻a
প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি এ প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান। এবার এই দুটো যোগ করলে দেখো 1 আসবে, তাহলে 1 মাইনাস 1 কত হবে 0। তারপরের কোশ্চেনটা দেখো √5 প্লাস √2 আছে, √3 প্লাস √4 আছে, √6 প্লাস √1 আছে, বৃহত্তম কোনটা হবে? এই রকম কোশ্চেন করার জন্য প্রথমে যেটা দেখে নিতে হবে, দেখো প্রতিটা যোগফল কিন্তু সেম, মানে 5 প্লাস 2 7, 3 প্লাস 4 7, 6 প্লাস 1 7। এইগুলোর ক্ষেত্রে স্কোয়ার করে দিলে তোমাদের দেখো প্রতি ক্ষেত্রে 7 আসবেই, তার সঙ্গে 2 এবি যে পার্টটা আছে সেই পার্টে দেখো √10 আছে, √12 আছে, √6 আছে। তো যেটা বড় √12 সব থেকে বড়ো, সেই জন্য √3 প্লাস √4টাই সব থেকে বড়ো হবে। এখানে যদি ছোটো জিজ্ঞেস করতো তাহলে √6 প্লাস √1 হতো। তো তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, সলিউশন করে দেওয়া হলো, তোমরা ভালো করে পরীক্ষা দেবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আগের দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2তে 50টা 100টা কোশ্চেন দেওয়া হয়েছে, প্রতিটা টাইপ ভালো করে দেখে যাবে। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।